হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে আমরা দেখব আপনার জন্ম তারিখে কি পাসওয়ার্ড আছে। জন্ম তারিখ থেকে কি করে বোঝা যায় একটা ব্যক্তির সম্বন্ধে, তার ভবিষ্যৎ সম্বন্ধে, তার বর্তমান সম্বন্ধে, তার আর্থিক অবস্থা, সম্পর্ক এবং ক্যারিয়ার সম্বন্ধে। তো আজকে আমরা একটা জন্ম তারিখ নেব, আমার জন্ম তারিখ নেব, সেই জন্ম তারিখ থেকে দেখব কি করে ছক তৈরি করতে হয়। ছক করা শেখাবো, সেই ছকটা শিখবেন। ছকটা শেখার পরে পরবর্তী সিরিজে আমরা শেখাবো কিভাবে কোন কোন সংখ্যা থাকলে কি কি জিনিস কনফার্ম বলে দেওয়া যায় আপনার সম্বন্ধে, প্রেডিকশন শেখাবো। ছকের আমরা লস্যু গেট ব্যবহার করি, যেটা চাইনিজ দেশ থেকে এসছে। সেই লস্যু গিট আমরা দেখাবো এবং জন্ম তারিখ থেকে দেখাবো, সেটা আপনারা দেখুন। এবং আপনার জন্ম তারিখ, কাগজ কলম নিয়ে বসুন, আপনার জন্ম তারিখ বসিয়ে আপনি দেখুন, আপনার সম্বন্ধে আপনি জানুন। ঠিক আছে? 31/5/1981। তো এখন আপনারা একটা ছক তৈরি করুন, নিজের জন্ম তারিখটা লিখবেন, দিন, মাস, তারিখ, বছর। এখানে লস্যু গিটে কোন কোন সংখ্যায় কি কি থাকে, 1 2 3 4 5 6 7 8 9। তো আমার জন্ম তারিখে দেখতে পাচ্ছেন 3 আছে। 3 কোথায় আছে? 3 এখানে আছে, 3 বসিয়ে দিলাম। 1 আছে, 1 এখানে আছে। 5 আছে, তারপরে 1 আছে, 9 আছে, 8 আছে এবং আবার 1 আছে। এই লস্যুগির বসানো হয়ে গেল। এবার আমরা এই জন্ম তারিখ থেকে 3টে জিনিস বের করব: ড্রাইভার, কন্ডাক্টর এবং কোয়া। ড্রাইভার মানে আমার এই দিনের, যদি 31 তারিখে জন্ম হয় তার মানে 3 আর 1 হলো 4। কন্ডাক্টর হলো পুরোটার যোগফল, 4 আর 5 9, 10 আর 9 হলো 19, 28। 28 মানে 2, 28, 2 আর 8 যোগ করলে 10 মানে 1। এবং কোয়া নাম্বার কি হবে? কোয়া নাম্বার হলো 1991, যদি যোগ করেন তাহলে হবে হলো 1। তার মানে 11 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। মানে পুরুষদের ক্ষেত্রে যদি মেল পার্সন হয় তাহলে কোয়া নম্বর হিসাব হলো এয়ার যে আছে, ইয়ারের যোগফল মাইনাস এয়ারের যোগফল। তার মানে এয়ারের যোগফল হচ্ছে আমার 10 মানে 1। 11 থেকে 1 বিয়োগ দিলে আমার 1 হচ্ছে, 1 হলো কোয়া নাম্বার। তাহলে ড্রাইভার 4 আমি এখানে বসালাম, এখানে হলো কন্ডাক্টর 1 এবং কোয়া নাম্বারও 1। এরকম যদি ডেট অফ বার্থ থাকে তাহলে দেখুন আমার জন্ম তারিখ অনুসারে আপনাদের দেখিয়ে দিলাম আমার জন্ম তারিখে কি কি সংখ্যা আছে। এভাবে আপনি আপনার জন্ম তারিখ থেকে আপনি চার্ট বানানো শিখে গেলেন। চার্টে 9 আছে, 5 আছে, 1 আছে, 4 আছে, 3 আছে, 7 আছে। আমার কোর্সে আমি শেখাই যদি 4 একবার থাকে তাহলে কি বোঝায়, 2বার থাকলে কি বোঝায়, 3বার থাকলে কি বোঝায়। যেমন 1 দেখুন আমার 5টা আছে, 5টা 1 থাকলে কি হবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা এতটুকু শিখলাম যে কি করে আমরা আপনার জন্ম তারিখ নিউমোস্কোপ থেকে আপনার জন্ম তারিখ থেকে কি করে আপনি ছক বানানো শিখলেন। এবার ছক বানানোর পরে আপনি শিখতে পাবেন পরবর্তী যে লেসন, সেই লেসনে শিখতে পারবেন যে ছকের কি কি দিক থাকে। হরে কৃষ্ণ।